হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেদি ভ্লগস। আজ ছিল সরস্বতী পুজো, আর আমরা ভীষণই ইনোসেন্ট একটা সরস্বতী প্রতিমা দেখতে চলে গেছিলাম কলকাতা জোড়াসাঁকোতে চোরবাগান সার্বজনীনের প্রতিমা। 3 ফেব্রুয়ারি বেলা 12টা নাগাদ নিজেরা স্নান টান সেরে নিয়ে গোগলবাবুকে স্নান করিয়ে ধুতি ফুতি পরিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। পৌঁছে বাইকটাকে পার্ক করে দিয়ে বেশ কিছুটা হেঁটে আমরা ঢুকে পড়েছিলাম এবং এখানকার থিম ছিল হচ্ছে প্রশান্তি। মণ্ডপে ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো, আর বসন্ত পঞ্চমীর দিন সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, ঠাকুর দেখছে। প্রতিমাটা ভীষণই সুন্দর, আর চারপাশে সাজসজ্জা ভীষণ সুন্দর ছিল। সব মিলিয়ে চমৎকার একটা আবহ ছিল। আর দেখুন গোগল কিরম ঘুরে ঘুরে অবাক হয়ে দেখছে ওর মায়ের কোল থেকে। তো ভীষণ ভালো লাগলো আমাদের প্রতিমা দেখে। এই প্রতিমাটি নিঃসন্দেহে এই বছরের ন্যূনতম সেরা প্রতিমাগুলির মধ্যে একটি। এরপর আস্তে আস্তে ভিড় সরিয়ে বাইরে বেরিয়ে এলাম আমরা, আর তারপর আমরা বাইক নিয়ে আবার চলে গেলাম বিদ্যাসাগর কলেজে, কারণ বিদ্যাসাগর কলেজ হচ্ছে আমার বউয়ের কলেজ। তো সেখানে গিয়ে দেখে নিলাম সেখানকার প্রতিমা। আমাদের কলেজে আমার পুরো সেকশন আছে, মর্নিং আছে, ওমেন্স ডে আর ইভিনিং। এক এক বছর এক এক মানে মর্নিং বা ডে পালা করে পড়ে। পালা করে পুজোর দায়িত্ব নেয়। দাদা দিদি এই সাইডে গিয়ে দাঁড়া। এরপর ওর কলেজ থেকে বেরিয়ে এলাম, বাড়ি ফেরবার পালা। বাড়ি ফেরার পথে উত্তর কলকাতার আরও কিছু প্রতিমা আমরা দেখে নিলাম এবং ফাইনালি বাড়ি ঢোকার আগে হাওড়ারও দুটো প্রতিমা দেখে আমরা বাড়ি ঢুকলাম। মোটের ওপর দিনটা ভীষণ সুন্দর কাটলো। সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার। হাওড়া শহরেরও বেশ কিছু সেরা প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। জানাতে একদমই ভুলবেন না এগুলো কেমন লাগলো আপনাদের।